أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعقلون আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা তারই নিকটে সাহায্য প্রার্থনা করি, তার নিকটে ক্ষমা প্রার্থনা করি। আমাদের যাবতীয় অন্যায় গুনাহের কাজের অনিষ্ট থেকে, কুফল থেকে তার নিকটে পরিত্রাণ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিতে চান না তাকে কেউ পথ দেখাতে পারে না। আমরা সাক্ষ্য দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোন প্রকৃত মাবুদ, কোন সত্যিকার উপাসনার যোগ্য, দাসত্বের যোগ্য কোন সত্তা নেই। তিনি তার নামে, গুণে, কর্মে একক ও অদ্বিতীয়, তার কোন শরীক নেই। আমরা আরো সাক্ষ্য দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রাসূল এবং তার বান্দা। সম্মানিত উপস্থিতি ও মুসাল্লিয়ান ইকরাম, আজকের মসজিদে জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু তাওহীদ। তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একত্ববাদ, কারো একত্বের ঘোষণা দেওয়ার নাম হচ্ছে তাওহীদ। ইসলামের সবচেয়ে মৌলিক বিষয় হচ্ছে একত্ববাদ। একত্ববাদীয় ধর্ম হচ্ছে ইসলাম, এবং পৃথিবীর সকল ধর্ম কোনো না কোনো জায়গায় গিয়ে তাওহীদের স্বীকৃতি দিয়েছে, একত্ববাদের স্বীকৃতি দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজের যারা মুসলমান রয়েছে, যারা আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে থাকি, তারা তাওহীদের সার্বিক যে দিক রয়েছে সেটা আমরা সেভাবে অনুভব করতে পারি না, বুঝতে পারি না। আজকের জুমার খুতবা ইনশাআল্লাহ আমরা তাওহীদ বিষয়টির সার্বিক অবস্থা ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাওহীদ বুঝতে গিয়ে আমি যে আয়াতটি এবং বুঝাতে গিয়ে যে আয়াতটি আজকে জুমার খুতবায় তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন? এটা আল্লাহর প্রশ্ন। মানুষ অবশ্যই উত্তরে বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেক আয়াতে স্পষ্ট করেছেন, লা ইন সাআলতুমুহুন্না, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করার কথা বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি একজন ইহুদিকে জিজ্ঞেস করেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, কে আসমান আর কে জমিন সৃষ্টি করেছে, তো ইহুদি উত্তরে বলবে আল্লাহ সৃষ্টি করেছে।
একজন খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করেন কে আসমান কে জমিন সৃষ্টি করেছে, উত্তরে বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আবু জাহালকে যদি জিজ্ঞেস করা হতো আসমান জমিন কে সৃষ্টি করেছে, আবু জাহাল কি উত্তর দিত? আল্লাহ সৃষ্টি করেছে। আবু তালেবকে যদি জিজ্ঞেস করা হতো আসমান জমিন কে সৃষ্টি করেছে, কি উত্তর দিত? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত। আজকের যুগে একজন ইহুদি একজন খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, তারা বলবে আল্লাহ। একজন হিন্দুকে যদি জিজ্ঞেস করেন সে বলবে উপরওয়ালা, একজন সত্তা আছে যিনি সৃষ্টি করেছেন। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই আয়াতের পরের বাক্যে, একই আয়াতে, ওয়ানজালা লাকুম মিনাস সামাই মা, কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে? মানুষ উত্তরে বলবে আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআমবাতনা বিহি হাদায়িকা যাতা বাহজা, ওই বৃষ্টির পানি দিয়ে আসমান থেকে ফল-ফলাদির গাছ, বাগান, বৃক্ষরাজি কে উৎপন্ন করে? আমরা উৎপন্ন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎপন্ন করে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন ওই আয়াতের শেষে, মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা, শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বীজ থেকে অঙ্কুরোদ্গম না ঘটাই, যদি গাছ উৎপন্ন না করি, উৎপাদন না করি বীজ থেকে, তাহলে মা কানা লাকুম, তোমাদের কারো পক্ষে সম্ভব নয়। যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত সার কীটনাশক বিষ প্রয়োগ করা হোক, সেচের পানি দেওয়া হোক, যত পোকামাকড় থেকে হেফাজত করা হোক, ওই বীজ থেকে গাছ উৎপন্ন করা মা কানা লাকুম, তোমাদের কারো পক্ষে সম্ভব নয় যদি আমি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ যে প্রশ্নটা, মানুষ থেকে বৃষ্টি বর্ষণ করাই আমি, যখন গাছ উৎপন্ন করি আমি, আ ইলাহুম মাআল্লাহ, তখন আমি ব্যতীত আর কি কেউ ইলাহ হতে পারে? পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম্মান জাআলাল আরদা কারারা, দুনিয়ার মানুষ, পৃথিবীকে স্থির করেছে কে? আপনি পুরো পৃথিবী ঘুরলে দেখবেন পৃথিবীর কোনো কিছুতে কোথাও কোনো ঠেকা বা খুঁটা বা পিলার যেটা আসমানের সাথে ঝুলানো আছে এরকম কিছু নাই, কোনো দড়ি কিছু নাই। পুরো পৃথিবী একটা শূন্যের উপর আছে। পুরো পৃথিবী একদিক থেকে আরেক দিক ভ্রমণ করলে দেখা যাবে গোলাকার এই পৃথিবী শূন্যের উপর। আম্মান জাআলাল আরদা কারারা, শূন্যে এই পৃথিবীকে স্থির করলো কে? শূন্যে তো কোনো জিনিস মানুষ স্থির করতে পারে না, তো শূন্যে এই পৃথিবীকে স্থির করলো কে? ওয়াজআলা খিলালাহা আনহারা, আর এই পৃথিবীর বুক চিরে নদী নালা প্রবাহিত করলো কে? ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, আর এই পৃথিবীর বুকে পেরেক স্বরূপ পাহাড় পর্বত পুঁতে দিল কে? ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, আর দুই সমুদ্রের মাঝে, দুই নদীর মাঝে আর তৈরি করে দিল কে? দুই পানির মাঝে আর তৈরি করে দিল কে? নদীর পানি গিয়ে সমুদ্রে পড়ছে, নদীর পানি মিষ্টি, সমুদ্রের পানি নোনা, এই দুই পানির মধ্যে আর কে সৃষ্টি করে দিল? এই প্রশ্নগুলোর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ উত্তরে বলবে যেগুলো আল্লাহ করছে। হিন্দু হলেও বলবে একজন করেছে, ইহুদি হলেও বলবে আল্লাহ করেছে, খ্রিস্টান হলেও বলবে আল্লাহ করেছে, মুসলমান হলেও বলবে আল্লাহ করেছে। এবার লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত শেষ করেছেন একই প্রশ্ন দিয়ে, যে প্রশ্ন দিয়ে আগে আয়াত শেষ করেছেন, সেটা কি? এই দুনিয়ার মানুষ, যখন পৃথিবীকে স্থিরকারী সত্তা আমি, যখন পৃথিবীর বুকে নদী নালা প্রবাহিতকারী আমি, যখন পৃথিবীর বুকে হিমালয়ের মতো বড় পর্বত স্থাপনকারী আমি, যখন পৃথিবীর সমুদ্রগুলোর মাঝে, নদীগুলোর মাঝে আর সৃষ্টিকারী আমি, আ ইলাহুম মাআল্লাহ, তখন আমি ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্ন। উত্তর মানুষ দিবে, মানুষের বিবেক দিবে। এই দুই আয়াত দিয়ে আরো পরে দুই তিনটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলেছেন যে এটা আমি করেছি, সুতরাং আমি ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে? এই দুইটা আয়াত দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
আসমান জমিন সৃষ্টিকারী হিসেবে বিশ্বাস করা, ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করা, ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নদী নালা প্রবাহিতকারী হিসেবে বিশ্বাস করা, ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করা, ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গাছপালা, বৃক্ষরাজি, ফলমূল উৎপাদনকারী হিসেবে বিশ্বাস করা, ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পর্বতমালা স্থাপনকারী হিসেবে বিশ্বাস করা, ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস হিন্দুও করে, ইহুদিও করে, খ্রিস্টানও করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস হিন্দুও করে, খ্রিস্টানও করে, ইহুদিও করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পর্বতমালা স্থাপনকারী হিসেবে বিশ্বাস একজন ইহুদিও করে, একজন খ্রিস্টানও করে, একজন হিন্দুও করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নদী নালা প্রবাহিতকারী হিসেবে বিশ্বাস একজন হিন্দুও করে, ইহুদিও করে, খ্রিস্টানও করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের বাক্যে প্রশ্ন রেখেছেন, যখন তুমি বিশ্বাস করো আসমান জমিন সৃষ্টি করেছি আমি, তো ইলাহ কেন মানো অন্যকে? মানে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, এটা বিশ্বাস করলে আল্লাহকে ইলাহ মানা হয় না। এই জন্য পরের প্রশ্ন যে ইলাহ তাহলে কেন মানো অন্যকে? আসমান জমিন সৃষ্টিকারী বিশ্বাস করছো আমাকে, ইলাহ মানছো অন্যকে। সুতরাং আমাদেরকে নতুন করে আবার বুঝতে হবে যে আমি এখনো সঠিকভাবে কালেমা বুঝতে পেরেছি কিনা, এখনো সঠিকভাবে মুসলমান হতে পেরেছি কিনা। রিজিক দাতা মালিক আল্লাহ মনে করে নিলাম, জীবন মৃত্যুর মালিক আল্লাহ মনে করে নিলাম, আর মনে করলাম আমি মুসলমান। জীবন মৃত্যুর মালিক আল্লাহকে ইহুদি খ্রিস্টানও মনে করে, আবু জাহালও মনে করে, আবু তালেবও মনে করে। এর অগণিত অসংখ্য দলিল আছে। আবু জাহাল যখন বদরের যুদ্ধে যাচ্ছে, তখন আবু জাহাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে দোয়া করছে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, হে আল্লাহ আজকের এই যুদ্ধে, বদরের যুদ্ধে আপনি সবচেয়ে যারা হকের নিকটবর্তী তাদেরকে বিজয় দান করেন। তো এই দোয়া আবু জাহাল কার নিকটে করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আজকে আমরা মনে করছি যে হজ করে আসছে সে অনেক পরহেজগার তাকওয়াবান মানুষ, অমুক হাজী, হাজী শরীফউদ্দিন। তো আবু জাহাল, আবু তালেব তারাও তো হাজী ছিলেন। হাজী আবু জাহাল, হাজী আবু তালেব তারা হজ করতেন এবং আমাদের চেয়ে কঠোরভাবে হজের নিয়ম কানুন মানার চেষ্টা করতেন। কোন হারাম ইনকাম যেন না প্রবেশ করে তাদের হজের মধ্যে, এই জন্য তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করে। কাবা ঘর তৈরি করেছে নতুন করে, তো সবাই যার যার হালাল ইনকাম আছে সেটা জমা করেছে। হালাল ইনকাম দিয়ে পুরো কাবা ঘর বানাতে পারেনি, তো বাকি যতটুকু খালি থেকেছে অতটুকু খালি রেখে দিয়েছে, যেটা এখনো খালি আছে। হাতেমের যে এরিয়াটা, যেটা কাবা ঘরের সামনে এরকম গোলাকার অর্ধপ্রাচীর দেওয়া, ওই এলাকাটুকু কাবা ঘরের অংশ ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের অংশ হিসেবে তৈরি করেছে। কিন্তু আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব, কুফার কুরাইশ, কুরাইশের কাফের মুশরিকরা হালাল ইনকাম ছাড়া কাবা ঘর তৈরি করবে না। তো হালাল দিয়ে যতটুকু হয়েছে অতটুকু তৈরি করেছে, বাকিটুকু খালি থেকে গেছে। তো অতটুকুকে আল্লাহ রাসূলও খালি রেখেছিলেন, পূর্ণ করেননি, যেন ফিতনা না হয় সে আশঙ্কা। তাহলে তারা ছিল কাবা ঘরের খাদেম। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার বাহিনী আসলো, তখন কাবা ঘরকে কার হাতে শপথ করে দিয়েছিল আব্দুল মুত্তালিব? আল্লাহর হাতে। আব্দুল মুত্তালিব তার সন্তানের নাম রেখেছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আব্দুল মুত্তালিব যদি আল্লাহ বিশ্বাস না করবে, তো সন্তানের নাম আব্দুল্লাহ কেন রাখে? এটা হতে পারে না। ওরা ইব্রাহিম, ওরা নিজেদেরকে মনে করতে তারা দ্বীনে ইব্রাহিমের অনুসরণ করতেছে, দ্বীনে ইব্রাহিমের অনুসরণে তারা হজ করত। যখন মনে করতো যে কাপড়ে হারাম ইনকাম আছে, তখন কাপড় ফেলে দিয়ে উলঙ্গ অবস্থায় হজ করত। অথচ তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু জাহালের ঈমান আর আমার ঈমানের মধ্যে পার্থক্যের জায়গাটা যদি না বুঝতে পারি, আবু জাহালের ঈমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের মধ্যে পার্থক্যের জায়গা যদি বুঝতে না পারি, তাহলে আমরা প্রকৃতভাবে মুসলমান হতে পারবো না।
আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে আবু জাহল বিশ্বাস করত, জীবন মৃত্যু দানকারী হিসেবে আল্লাহ আবু জাহল বিশ্বাস করত, আবু তালেবও বিশ্বাস করত, আবু লাহাবও বিশ্বাস করত। তাহলে আল্লাহ রাসূলের ঈমানের মধ্যে তাদের ঈমানের মধ্যে পার্থক্যটা কোথায়? সেটা হচ্ছে ইলাহুম মাআল্লাহ, আল্লাহ যখন সৃষ্টিকর্তা, আল্লাহ যখন রিজিক দাতা, আল্লাহ যখন জীবন মৃত্যুর মালিক, তখন ইলাহ কে? তখন ইলাহ আল্লাহ। এইজন্য বলা হয় তাওহীদ তিন প্রকার, তাওহীদ আর-রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানা, তাওহীদ উলুহিয়্যাহ, ইলাহ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর একত্বতা স্বীকার করা। তো রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সারা পৃথিবী মানে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুজাহিদিন। যে প্রশংসা ওই আল্লাহর যিনি মুসলমানদের রব, প্রশংসা ওই আল্লাহর যিনি মুমিনদের রব, প্রশংসা ওই আল্লাহর যিনি মুজাহিদদের রব। এটা বলেন রব্বিল আলামিন। কেননা ইহুদিকেও খাওয়াই কে? আল্লাহ সুবহানাহু। যে নাস্তিক প্রত্যেকদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেয়, ওর জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবকিছুর পালনহার, পালনকর্তা, লালন পালনকর্তা, রুজি রুটির মালিক হচ্ছেন তিনি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো কিছু বিচরণ করে না, পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড়, মাছ, মানুষজন, জিন, এমন কিছু জমিনে বিচরণ করে না যাদেরকে রিজিকের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন না। তাহলে তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ইহুদিরও রব, খ্রিস্টানেরও রব, হিন্দুরও রব, নাস্তিকেরও রব, জিনেরও রব, সব কিছুর রব রব্বুল আলামিন। কিন্তু ইলাহুল আলামিন হিসেবে তাকে কেউ ভাবে মানে না। তিনি ইলাহ তাদেরই যারা তাকে ইলাহ হিসেবে মানে। কেন রব রুবুবিয়্যাত তার দায়িত্ব, আর উলুহিয়্যাত বান্দার দায়িত্ব। রুবুবিয়্যাত তার দায়িত্ব, তিনি রব হিসেবে মানুষকে লালন পালন করবেন, ইলাহ হিসেবে তার ইবাদত করবে, এটা বান্দার দায়িত্ব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। বললে মানুষ বুঝবে মসজিদে জুমার সালাত আদায় করেছি, ইবাদত শেষ, মসজিদ থেকে বের হয়ে গেল। ইয়াবুদুন শব্দের অনুবাদ করতে হবে। ইয়াবুদুনটা এসেছে আব্দুন মানে বান্দা, গোলাম। আব্দুন মানে হচ্ছে বান্দা, গোলাম। ইয়াবুদুন মানে বন্দেগী, দাসত্ব, গোলামি। দাসত্ব, গোলামি শুধু মসজিদে নয়, জন্ম থেকে মৃত্যু 24 ঘন্টা রাস্তাঘাট, বাজার, স্কুল, কলেজ, সংসদ ভবন, ব্যাংক ব্যালেন্স, কোর্ট কাচারি, মসজিদ, মাদ্রাসা, সর্বত্র 24 ঘন্টা জন্ম থেকে মৃত্যু দাসত্বের নাম হচ্ছে দাসত্ব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ মনে করে যে দাসত্ব এটা শুনতে কেমন লাগে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কিছু দাস, কোনো না কোনো কিছুর গোলাম। প্রত্যেকটা মানুষের পায়ে কোনো না কোনো কিছুর দাসত্বের জিঞ্জির, গোলামের জিঞ্জির বাঁধা আছে। কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। আব্দুদ দিনার, আব্দুদ দিরহাম, টাকার বান্দা, টাকার গোলাম, টাকার দাস। কারো পায়ে বিড়ি সিগারেটের গোলামের জিন্দেগি বাঁধা আছে, জিঞ্জির বাঁধা আছে। কারো পায়ে মদের গোলামের জিঞ্জির বাঁধা আছে, জুয়ার গোলামের জিঞ্জির বাঁধা আছে, গেমের গোলামের জিঞ্জির বাঁধা আছে। প্রত্যেকটা মানুষ নিজ নিজ জীবনে কোনো না কোনো কিছু দাস এবং গোলাম। সে ওই দাসত্ব থেকে বের হতে পারে না, ওই গোলামি থেকে বের হতে পারে না। তার পায়ে যে গোলামি এবং দাসত্বের জিঞ্জির বাঁধা আছে সেটা সে ছিন্ন করতে পারে না। তার জীবন সংকুচিত, তার অনুভূতি সংকুচিত, তার নিঃশ্বাস বন্ধ, সে জেলখানায় আবদ্ধ। একমাত্র মুক্ত বাতাসের হাওয়া সেই নিতে পারে, 100তে 100 স্বাধীনতার স্বাদ সেই গ্রহণ করতে পারে, 100তে 100 আজাদির স্বাদ সেই গ্রহণ করতে পারে,
যে 100-100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করে। পৃথিবীর সকল গোলামের জিনজির তার পা থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার জীবনে তখন পিছু টান বলে আর কিছু থাকে না। আবু বকর, ওমর, ওসমান, খালিদ ইবনে ওয়ালিদ, আমর ইবনে আল-আস, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন জাদুর কাঠি, জাদুর তরবারি দিয়ে যাননি যেটা দিয়ে তারা রোমান আর পারস্য সাম্রাজ্য পতন ঘটাবে, কিছুই দিয়ে যাবে। তাদেরকে দিয়ে গেছিলেন 100% আল্লাহর উবুদিয়্যা, 100-100 আল্লাহর দাসত্ব, 100-100 আল্লাহর গোলাম। যখন তারা 100-100 আল্লাহর দাস গোলাম হয়ে গেছে, তখন তাদের না ক্ষমতার পিছু টান ছিল, না নারীর পিছু টান ছিল, না টাকার পিছু টান ছিল, না সম্মানের পিছু টান ছিল, না মদ জুয়ার পিছু টান ছিল, না সম্মান মর্যাদার পিছু টান ছিল। দুনিয়ার সকল গোলামের জিনজিরকে তারা ছিন্ন করে দিয়েছে। দুনিয়ার সকল গোলামের জিনজিরকে ছিন্ন করে যখন তারা 100-100 আল্লাহর গোলামে পরিণত হয়ে সামনে এগিয়ে গেছে, তখন তারা পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী। তখন পৃথিবীর কোন শক্তি তাদেরকে থামাতে পারবে না। তখন তাদের পায়ের নিচে রোমান পারস্য কেন, তার চেয়ে বড় পরাশক্তি আসলো, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা 100-100 আল্লাহর উলুহিয়্যাত বুঝতেই পারিনি, মানব কিভাবে? 100-100 আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাত বুঝতেই পারিনি, মানব কিভাবে? তা আমরা আলোচনা করছিলাম তাওহীদ 3 প্রকার। তার মধ্যে প্রথম হচ্ছে তাওহীদ আর-রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা। তাওহীদ আর-রুবুবিয়্যাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে বিশ্বাস করা। এই জন্য যত দোয়া আছে, সব দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অধিকাংশ দোয়াতে রব হিসেবে ডাকার কথাটা স্বীকার করা আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বি জিদনি ইলমা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার বিষয়টি অনেক দোয়ার মধ্যে আছে। ইলাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে, পৃথিবীর সকল রাসূলকে যে দাওয়াতটা দিয়ে পাঠিয়েছিলেন, সেই দাওয়াতটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দাওয়াত এটা ছিল না যে লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, এটা ছিল না। কেন? যাদের মাঝেই দাওয়াত দিতে পাঠিয়েছেন তারা সবাই রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করে, এবং দুনিয়ার 99% মানুষ রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করে। এই জন্য এই দাওয়াতের প্রয়োজন বাকি থাকেনি যে মানুষ বলুক লা রাব্বা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত কোনো রব নেই। মানুষ মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। খায় একজনের, গুণ গায় আরেকজনের, এটার নাম হচ্ছে শিরক। নিয়ামত ভোগ করে একজনের, আর সেই নিয়ামতের প্রতিদান দেয় আরেকজনকে, এটা হচ্ছে অংশীদারিত্ব, শরীকানা, শিরক করা, অংশীদার স্থাপন করা। আপনার স্ত্রী আপনার খায়, আপনার পরে, আপনার বাড়িতে অবস্থান করে, আপনি তাকে লালন পালন করেন, আর সে ভালোবাসে আরেকজনকে, এটা যেমন শিরক, মহা অন্যায়, মহা অপরাধ, মহা জুলুম। যে স্বামীতে শরীক স্থাপন করলো, ভালোবাসায় শরীক স্থাপন করলো, অথচ খায় পরে থাকে একজনের, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, জমি জায়গা ভোগ করে একজনের। ঠিক ওই বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। রব যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন একটা সিজদাও যদি আপনি করেন তো একটা সিজদা পাওয়ার হক কে রাখে? আল্লাহ। রব যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো আপনি যদি কোনোদিন দোয়া করেন তো ওই একদিনের একটা দোয়া কার নিকটে করার হক রাখে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমি বহু বক্তব্যে বলেছি যে এক ওয়াক্ত সালাত আদায় করে না, নামাজ কালাম সালাত সিয়াম হজ রোজা যাকাত কিছুই আদায় করে না, সে ওর চাইতে ভালো যে মাজারে গিয়ে সিজদা দেয়। আল্লাহর ইবাদত না করা ভালো আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব বন্দেগী না করা ভালো আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব বন্দেগী করার জন্য।
আল্লাহর সামনে মাথা নত না করা ভালো আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করার চেয়ে। আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করা মহা অত্যাচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মহা গুনাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মহা অত্যাচার, জুলুম। কেন অত্যাচার? তুমি খাও একজনের দাসত্ব বন্দেগী করছো আরেকজনের, মাথা নত করছো আরেকজনের সামনে, আরোগ্য দাতা মনে করছো আরেকজনকে, শিফা দানকারী মনে করছো আরেকজনকে, সন্তান নেওয়ার জন্য বিভিন্ন মাজার কবর পূজায় যাচ্ছ, অসুখ বিসুখ ভালো করার জন্য তাবিজ কবজ গ্রহণ করতেছ।